আব্বা যাচ্ছে আজকে একটা নতুন কামে আর সারাদিন গাড়িটা আমাকে চালাইতে হবে। হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওর ফার্স্টে যেমনটা দেখলেন, আজকে কিন্তু সারাদিন আব্বা বাসায় থাকবে না। তার আব্বার যে কাজ বা যে ভাড়াগুলো আছে সেগুলো আমার এই মারা লাগবে আজকে সারাদিন। আর আব্বার কাজ সারার আগে আমার পার্সোনাল একটা কাজ আছে, সেটার কথা একটু পরে বলতেছি। আমি কিন্তু বর্তমানে এখন হালাবটতল পিএম রোড দিয়ে যাইতেছি আমার সেই কাজটাতে। আর যাওয়ার সময় রাস্তার অসাধারণ দৃশ্য এবং কৃষক ভাইরা ধান কাটতেছে এবং রাস্তার দুই ধারে ফাঁকা মাঠ দেখতে দেখতে যেতেছিলাম। আর এখন কিন্তু পৌঁছে গেলাম সেই হালাবটতল। বর্তমানে কিন্তু বট গাছটা নেই, দুঃখজনক হলেও আমাদের লালমিয়ারের সেরকম পর্যটন স্পট ছিল এই জায়গাটা, কিন্তু কিছুদিন আগে ঝড় বাতাসের জন্য বট গাছটা উল্টে পড়ছিল। আলহামদুলিল্লাহ তারপরে পৌঁছে গেলাম ভাড়িবেড়ি বাজারে। একটু শরম লাগার পর অটোর ভিতর থেকে ক্যামেরা ধরে ভিডিও করতেছিলাম। আর এখন যে লোকেশনটা দেখতে পারতেছেন সেটা কিন্তু 6 মাথা যাওয়ার আগে হাতের বাম পাশে মসজিদের কাছে যে পুকুরটা, বিশ্বাস করেন পুকুরটার দৃশ্য অসাধারণ লাগে, প্লাস সাইডে খেজুর গাছ এবং পরিবেশটা অসাধারণ ছিল। এই মুহূর্তে আছি বর্তমানে 6 মাথার ঘাটে। যারা নদী এলাকায় থেকে অভ্যস্ত তারা জানেন যে এখানে বছরের বেশিরভাগ সময় কিন্তু শুধু বালু আর বালু থাকে, আর অল্প কিছু সময়ের জন্য পানি থাকে। আশেপাশে যেই দিকেই তাকাবেন শুধু বালি আর বালি। ওই যে মাঝখানে অল্প একটু নদী, এটা কিন্তু পুরোটাই বছরে যখন বর্ষার সময় এটা কিন্তু পুরোটাই ভরা থাকে। গাইস, এইখানে আসার কারণ আমি কিন্তু বিবাহিত আর বউ গেছে শ্বশুর বাড়ি, তারে নিতে আসছি আজকে। সহধর্মণীকে বাসায় রেখে বিসমিল্লাহির রহমানির রহিম এখন রওনা দিচ্ছি মুস্তাফির উদ্দেশ্যে। আর আমার মুস্তাফিজার মূল কারণ হলো আব্বু যে রেগুলার ভাড়াটা মারে, সেই ভাড়াটা আজকে আমার নিয়ে যেতে হবে। ভিডিওর ফার্স্টে কিন্তু আপনাদেরকে বলছি আব্বা যত সব ভাড়া আছে সেগুলো মারা লাগবে। আর এখানে কিন্তু আমি কাকার জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম। তারপর কাকারে নিয়ে রওনা দিলাম এবং বিড়ার গেটে এসে ভাই বিশ্বাস করবেন না, রাজনৈতিক দলের আজকে বড় মিছিল ছিল। সেই মিছিলটা কারে জায়গাতে প্রায় আধা ঘন্টার লাস্ট সময় লেগে যায় বিড়ার গেটে বসে থাকতে থাকতে। তারপরে সরাদ্দিমাটা এসে দেখি এখানে সেনাবাহিনীর একটা হেলিকপ্টার। তারপরে জানতে পারলাম এখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান আমাদের লালমিয়ারে আজকে। আর অবশেষে পৌঁছে গেলাম মুস্তাফির বাজারে। এখানে কিন্তু মাছের এত বড় আড়ত লাগে আমি কখনোই আসি না, আজকে প্রথম দেখলাম। তারপর এখানে আধা ঘন্টা অপেক্ষা করার পর কাকা সব মাছই কিনা হয় এবং গাড়ি লোড দিয়ে চলে আসে আমরা মুস্তাফি বাজারে। এখানে আসে সিঙ্গারা পেঁয়াজু খাওয়ার পর আমি একটা পান খাই। খাওয়া দাওয়ার পরে আমরা রওনা দেই লালমিয়ারের উদ্দেশ্যে। গাইস, মন্ডলের হাট ক্রস করার সময় হাতের বাম পাশে পাকা রাস্তা এবং হাতের ডাইনে রেল লাইন দেখতে দেখতে চলে আসছিলাম লালমিয়ারের উদ্দেশ্যে। তারপরে এই গাইস বিশেষ করতে পারবেন না, এমন একটা জিনিস দেখি যেটা আমি আমার জীবনে কখনো দেখি না। এখানে কিন্তু একটা অটোর মধ্যে 4টা লাগাইছে, সিরিয়াসলি গাইস, মানে আর কি চাকা। তারপরে গাইস কাকাদের ফুল গাছ রেলগেটে নামাই দেওয়ার পর আমি চলে যাই বাসার উদ্দেশ্যে। আসছি, খাওয়া দাওয়া করলাম, এখন মানে চোখে প্রচুর ঘুম। ব্যস্ততার কারণে আর কিন্তু ভিডিও করতে পারি নাই।